ফোন কল, মাত্র কয়েকটা কথা, আর মুহূর্তের মধ্যে ভেঙে গেল একজন মায়ের জীবন। 30 লাখ টাকা লোন, কিন্তু সে জানতো না কখন কিভাবে হয়েছিল সেই মায়ের সাথে। আর কেনই বা নিজের ছেলে হয়ে উঠল সব থেকে কষ্টের কারণ। জানতে হলে গল্পটা শেষ অবধি দেখুন, কারণ শেষটা আপনার চোখে জল এনে দিবে। আর গল্পটা যদি তোমাদের ভালো লাগে, লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলো না যেন। তো চলো আজকের গল্পটা শুরু করা যাক। সেই দিন বিকেলটা আমি আজও ভুলতে পারি না। সেই দিন বিকেলের আকাশটা ছিল মেঘলা, কিন্তু আমার জীবনে যে ঝড়টা নামবে আমি কিছুতেই বুঝতে পারিনি। আমি রান্নাঘরে বসে ডাল নাড়ছিলাম। হঠাৎ ফোনটা বেজে উঠল। নাম্বারটা অচেনা ছিল। ফোনটা ধরতে ওপাশ থেকে একটা কড়া গলার আওয়াজ এলো। ম্যাডাম, আপনার 3 মাস ধরে এমআই বাকি আছে, কবে ক্লিয়ার করবেন? কথাটা শুনে আমি অবাক হয়ে গেলাম। কোন লোন? আমি তো কোনো লোন নিইনি। ওপাশ থেকে একটু থেমে বলল, 30 লাখ টাকা পার্সোনাল লোন আপনার নামে আছে। এ কথা শোনার পরে আমার হাত থেকে প্রায় ফোনটা পড়ে যাচ্ছিল। কোনো রকম নিজেকে সামলিয়ে নিলাম। বুকের ভিতরটা কেমন যেন কেঁপে উঠল। আমি তো জীবনে কোনো বড় ঋণ হইনি, তাহলে কি হলো এটা? কিছুক্ষণ পরে আমার মনে হলো আমার ছেলে রাহুল, তাকে একবার জিজ্ঞাসা করি। সে রাতেই আমি রাহুলকে জিজ্ঞাসা করলাম, রাহুল, তুই কি কোনো লোন নিয়েছিলি? রাহুল আমার কথা শুনে চুপ করে রইল। তারপর মাথা নিচু, চোখ নামিয়ে বলল, মা, আমি একটু ব্যবসায় সমস্যায় পড়েছিলাম, তাই নিয়েছিলাম। ভেবেছিলাম আমি শোধ করে দেব। ছেলের মুখে এই কথা শুনে আমার মাথার ভিতরের সব কিছু যেন ঘুরতে লাগলো। 30 লাখ টাকা! আমার সারা জীবনের সঞ্চয় মিলালেও এই 30 লাখ টাকা হবে না। আমি কাপা গলায় বললাম, আমাকে না বলে আমার নাম ব্যবহার করে এতগুলো টাকা তুমি কিভাবে নিলে? মায়ের কথা শুনে রাহুল আর কোনো উত্তর দিতে পারল না। সে মাথা নিচু করে শুধু শুনল। পরের দিন আমি সকালেই ব্যাংকে চলে গেলাম। তারপরে ব্যাংকের সব কাগজপত্র চাইলাম। তারপর আমি জানতে পারলাম যে আমার সব নকল দিয়েই এই লোনটা করা হয়েছে। চাইলে আমি পুলিশের কাছে অভিযোগ করতে পারতাম, কিন্তু সেটা করলে আমার নিজের ছেলে জেলে যেত। তারপর আমি বাড়িতে এলাম। আমি ভেঙে পড়িনি। আমি সিদ্ধান্ত নিলাম, এই লড়াই আমি নিজে লড়ব। ধীরে ধীরে এই কথাটা পাড়ার লোকজনরা শুনে গেল। গ্রামের লোকেরা নানান রকমের কথা বলতে শুরু করলো। ছেলের জন্য মা শেষ, এত বড় লোন, এবার তো বাড়ি বিক্রি করতে হবে। এমনিতেই আমার 30 লাখ টাকার লোনের চিন্তা মাথায় ছিল, তার মধ্যে গ্রামবাসীদের এই যে নানান রকমের কথা, সব কথাগুলোই আমার বুকের ভিতরে বাজছিল। কিন্তু আমি কাউকে কিছু বলিনি, শুধু মনে মনে বলেছি, আমি থামিনি, আমি থামবো না।
আমি ছোট্ট একটা সেলাইয়ের কাজ করতাম, সেই কাজটা আমি এখন বাড়িয়ে দিলাম। আমি আরও বেশি পরিশ্রম করতে লাগলাম। দিনের পর দিন, রাতের পর রাত আমি কাজ করতেছিলাম। আমার যত গয়না ছিল সব বিক্রি করে দিলাম। আমি একটা ঘর ভাড়া দিলাম, সঙ্গে লোকের বাড়িতে আমি রান্নার কাজও নিলাম। এদিকে আমার শরীর ভেঙে যাচ্ছিল, কিন্তু মন শক্ত হয়ে উঠছিল। আমাকে মুক্তি পেতেই হবে, এই ঋণ মুক্তি হতেই হবে। রাহুল প্রথমে আমার দিকে তাকাতে পারতো না, সে লজ্জা পেত, আমার কাছ থেকে দূরে দূরে থাকতো। একদিন রাতে এসে সে কাঁদতে কাঁদতে বলল, মা আমি ভুল করেছি, তোমাকে না জানিয়ে এইসব করাটা আমার একদমই উচিত হয়নি। মা তুমি আমাকে ক্ষমা করে দাও। আমি ওর মাথায় হাত রেখে বললাম, ভুল তো সবাই করে, কিন্তু সেই ভুল ঠিক করার সবার সাহস থাকে না। তুই কি আমার সাথে লড়বি? ও আমার কথায় মাথা নেড়ে বলল, হ্যাঁ মা, আমি তোমার সাথে লড়ব। তারপর থেকে আমরা মা আর ছেলে মিলে একসাথে কাজ করতে শুরু করলাম। রাহুল ছোটোখাটো কাজ নিল, যেমন ধরো ডেলিভারি, দোকানের কাজকর্ম, এটা সেটা কাজ করে নিত। আমরা দুজনের টাকা জমাতে লাগলাম, আর একটু একটু করে এমআইয়ের টাকা আমরা শোধ করতে লাগলাম। এমনটা করতে করতে 3 বছর কেটে গেল। কত কষ্ট, কত অপমান, কত রাত না খেয়ে থাকা, সব মিলিয়ে একদিন সেই দিনটা এলো। ব্যাংক থেকে ফোন এলো, ম্যাডাম আপনার এমআইয়ের টাকা ক্লিয়ার, পুরো লোন আপনার শোধ। আমি ফোনটা রেখে চুপ করে বসে রইলাম। চোখ থেকে ধীরে ধীরে জল গড়িয়ে পড়ল, কিন্তু এটা দুঃখের জল নয়, এটা জয়ের চোখের জল। সেই দিন আমি বুঝতে পারলাম, জীবনে যত বড়ই সমস্যা থাকুক না কেন, যদি নিজের ভিতরের শক্তি হারিয়ে না ফেলো, তাহলে কিছুই অসম্ভব নয়, সব কিছুই করা সম্ভব। হ্যাঁ, আমার ছেলে ভুল করেছিল, অনেক বড় ভুল করেছিল, কিন্তু আমি থামিনি, আমি লড়েছি। আমি আমার ছেলের জন্য লড়েছি, আমি আমার নিজের জন্য লড়েছি, আমি আমার সম্মানের জন্য লড়েছি। আমি জানতাম আমি যদি থেমে থাকতাম তাহলে সব কিছুই শেষ হয়ে যেত। আমার ছেলে শেষ হয়ে যেত, আমার সম্মান শেষ হয়ে যেত, আমার বাড়ি শেষ হয়ে যেত। তাই জীবনে যত বড় সমস্যা আসুক না কেন, থেমে থাকলে চলবে না, লড়াই করতে হবে। লড়াই করলে জয় তোমার নিশ্চিত। ভুল আমাদের যে কোনো কারো হয়ে যেতে পারে, তাই ভুলটাকে সমাধান করা উচিত। ভুলকে সমাধান করলে তাহলে আমাদের জীবন এগিয়ে চলবে। তো বন্ধুরা, আজকের গল্পটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকার অনুরোধ রইল। আর যে সকল বন্ধুরা এই কাজটা করে রেখেছো তাদের জানাই অনেক ধন্যবাদ। আজকের মতো বিদায় নিচ্ছি, আবারও দেখা হবে নেক্সট গল্পে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। টাটা।